আসসালামু আলাইকুম। চলে আসলাম আইএলটিএস লিসেনিং এর নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইএলটিএস লিসেনিং ম্যাপ। তো আমি আমার গত ভিডিওতে আইএলটিএস লিসেনিং ম্যাপের যত ধরনের গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। সো ওই ভিডিওটা দেখতে চাইলে আমার আইডিতে বা আমার চ্যানেলে ঢুকে এই ভিডিওটা দেখতে পারেন। সো আজকে আমরা আলোচনা করব একটা ম্যাপ কোশ্চেন পাওয়ার পর কী কী স্ট্র্যাটেজি মেনটেন করে এবং কি কি করা লাগবে এবং ওভারঅল আমাদের মাইন্ডসেটটা কেমন হওয়া লাগবে, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো আপনি যখন একটা ম্যাপ রিলেটেড কোশ্চেন পাবেন আইএলটিএস লিসেনিংয়ে, তখন আপনি অলমোস্ট 30 সেকেন্ডস টাইম পাবেন এই ওভারঅল ম্যাপটাকে রিভাইজ করা বা প্রিপারেশন নেওয়ার জন্য। তখন আমাদের প্রথমে যে কাজটি করা লাগবে সে হচ্ছে সিলেক্ট দ্য ডিরেকশন। এইটা হচ্ছে সর্বপ্রথম কাজ একটা ম্যাপ কোশ্চেন পাওয়ার পর। আসলে মোটামুটি সব ধরনের ম্যাপের মধ্যে উপরের সাইডটা থাকে নর্থ, নিচের সাইডটা থাকে সাউথ, বাম পাশে থাকে ওয়েস্ট আর ডান পাশে থাকে ইস্ট। এখানে একটা কম্পাসের মধ্যে সেটা দিয়ে দিয়েছে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এই উপরের সাইডে নর্থের জন্য এন, নিচে সাউথের জন্য এস, এই পাশে ওয়েস্টের জন্য ডব্লিউ আর এই পাশে ইস্টের জন্য ই, এগুলো ইন্ডিকেট করে দিতে হবে। কারণ এই লিসেনিংয়ে স্পিকার যখন কথা বলবে তখন বিভিন্ন দিকের কথা বলবে, তাই সহজেই যাতে আমরা বুঝতে পারি এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা ইস্ট, এটা সাউথ, এজন্য আমরা এভাবে চারপাশে চারটা দিক ইন্ডিকেট করে দিব। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ভিজুয়ালাইজ দ্য ম্যাপ। এই ম্যাপটা ভিজুয়ালাইজ করতে হবে। এই চারটা ইন্ডিকেশন করে এই সময়ের মধ্যে এই ম্যাপটা টোটালি ভিজুয়ালাইজ করতে হবে, মানে আমাদের কল্পনা করতে হবে। এই ম্যাপটা আমাদের কাছে একদম নতুন। কিভাবে ভিজুয়ালাইজ করব? আমাদের দেখতে হবে এই ম্যাপের মধ্যে গুরুত্বপূর্ণ কি কি জিনিস আছে। যেমন এই ম্যাপটা যদি আমরা লক্ষ্য করি, এখানে একটা অলমোস্ট চতুর্ভুজের মতো একটা রাস্তার মতো দেওয়া আছে, তারপর মাঝখানে একটা লেক দেওয়া আছে বড়, মাঝখানে একটা ওল্ড মিউজিয়াম আছে, ওল্ড মিউজিয়ামের পাশে দুইটা গাছ আছে, এই পাশে এটার ওই পাশে হচ্ছে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, এটার এই পাশে একটা গ্লাস হাউসেস। তো এখানে কিছু গাছ দেওয়া আছে। এটা আমাদের ইমাজিন করতে হবে, যাতে যখন স্পিকার এই জায়গা থেকে এই জায়গায় মুভ করবে বা বলবে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড বা বলবে লেক, যাতে আমরা সহজে ওইখানে চলে যেতে পারি। তারপর তৃতীয় কাজ হচ্ছে ফোকাস অন গেটস। এই গেট বা গেটস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সব ধরনের ম্যাপ কোশ্চেনে গেট বা এন্ট্রান্স থাকবে। একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, ইভেন তিনটাও থাকতে পারে। এই গেটগুলো এই জন্যই গুরুত্বপূর্ণ, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার স্পিকার এই গেট থেকে কথা বলা শুরু করে। মনে করেন আপনি এই গেটে আছেন, এখান থেকে আপনার সোজা যে বামে যাবেন বা সোজা এই বরাবর যেতে থাকবেন। সো গেটটা আমাদের ইম্পর্টেন্ট। হয়তো বা সাউথ গেট থেকে কথা বলা শুরু করতে পারে, নয়তো বা নর্থ গেট থেকে কথা বলা শুরু করতে পারে। সো প্রত্যেকটা ম্যাপ কোশ্চেনের জন্য গেট বা এন্ট্রান্স খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চতুর্থ কাজ হচ্ছে প্রেডিকশন করা, অনুমান করা। এই কাজটা এই জন্য গুরুত্বপূর্ণ, যেমন এখানে এই রাস্তাটা বাঁকা, সো আমাদের উত্তর যদি ই হয় তাহলে হয়তো বলবে এই জায়গাটা হচ্ছে ব্যান্ড। সো মাথায় রাখতে হবে এখানে হয়তো ব্যান্ড রিলেটেড বা বাঁকা রিলেটেড কোনো একটা কথা বলতে পারে। এটার ক্ষেত্রে এইচের দুই পাশে গাছ আছে, আবার এটার পাশে আবার গ্লাস হাউসেস আছে। যদি উত্তর এইচ হয় তাহলে এভাবে হয়তো বা বলতে পারে এইচ ইজ সারাউন্ডেড বাই সাম ট্রিজ নেক্সট টু গ্লাস হাউসেস। সো এই জিনিসগুলো প্রেডিক্ট করতে হবে আসলে স্পিকার কি বলতে পারে। এখানে একটা ওল্ড মিউজিয়াম আছে মাঝখানে। সো এই চারটা কাজ আমাদের প্রথম 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে হবে। যখন অডিওটা শুরু হয়ে যাবে, যখন স্পিকার কথা বলা শুরু করবে, তখন আমাদের এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সর্বশেষ দুইটা জিনিস। সো এইটা আমরা কিভাবে ফোকাস করতে পারি। সো এখানে দেওয়া আছে অ্যাভয়েড ফাস্ট, ফোকাস অন প্রেজেন্ট। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, লিসেনিংয়ে সবসময় প্রেজেন্ট রিলেটেড কথা বলে, উত্তরগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে হয়, কখনো ফিউচার বা পাস্ট টেন্সে হয় না। সো এখানে আপনাদের ট্র্যাপে ফেলানোর জন্য পাস্ট রিলেটেড কিছু কথা বলতে পারে। যেমন আপনাদের ট্র্যাপে ফেলানোর জন্য এভাবে বলতে পারে, ক্যাফে ইউজ টু বি বিটুইন টু ট্রিজ বাট নাও ইট ইজ বিসাইড দ্য অর নেক্সট টু ওল্ড মিউজিয়াম। সো এখানে উত্তরটা কিন্তু জি হবে না, উত্তরটা কিন্তু ডি হবে। সো পাস্ট রিলেটেড কোনো কথা বলে, ইভেন যদি ফিউচার রিলেটেড কথা বলে, যেমন ক্যাফে শুড বি বিটুইন টু ট্রিজ, মানে এখানে থাকা উচিত, বা ইট উইল বি, বা উই আর এক্সপেক্টিং, উই আর হোপিং। ফিউচার রিলেটেড কোনো কথা বা পাস্ট রিলেটেড কোনো কথা বললে উত্তরটা সেটা হবে না, সবসময় প্রেজেন্ট রিলেটেড কথা বা বর্তমানকালে যে কথাটা বলবে সেটাই উত্তর হবে। আর সর্বশেষ যে জিনিসটা আমাদের ফোকাস রাখতে হবে, অলওয়েজ ফলো স্পিকার। যেমন স্পিকার হচ্ছে আপনাকে এই সাউথ গেট থেকে নিয়ে বামে নিতে পারে, যেমন বলতে পারে নাও ইউ আর ইন ফ্রন্ট অফ সাউথ গেট, দেন গো ফরওয়ার্ড, দেন টার্ন লেফট অর গো স্ট্রেট অন, দেন দেয়ার ইজ এ ব্যান্ড। এভাবে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে। এখানে নিয়ে বলতে পারে টার্ন লেফট, এখানে নিয়ে বলতে পারে জাস্ট স্টপ, আর এভাবে বলতে পারে ইউ ক্যান সি দ্য বিগ লেক সেন্টার অফ দ্য ম্যাপ,
সো আপনাকে যখন একটা ডিরেকশন দিবে আপনার সাথে সাথে পেন্সিলটা ওই ডিরেকশনে যাওয়া উচিত, তাহলে আপনারা সহজেই উত্তরটা ক্যাচ করতে পারবেন। তাই আমি বলবো যখন আমরা লিসেনিং শুনবো তখন আমাদের পাস্ট আর ফিউচারটাকে অ্যাভয়েড করতে হবে, সবসময় ফোকাস রাখতে হবে প্রেজেন্ট রিলেটেড কথায়। আর স্পিকার যখন কথা বলবে তখন স্পিকার যেই রিলেটেড বা যে স্থানের কথা বলবে বা যে দিকে ইন্ডিকেট করবে আমাদের পেন্সিলটা ওই বরাবর বা ওই দিকে নিতে হবে। এভাবে যদি আমরা উত্তর করতে পারি তাহলে আইএলটিএস লিসেনিং ম্যাপ রিলেটেড কোশ্চেন আমরা খুব সহজেই ডিল করতে পারবো এবং এটাতে 100% অ্যাকুরেসি মেনটেন করে উত্তর করতে পারবো। যদি এই ভিডিওতে আপনাদের কোনো একটা জিনিস বুঝতে সমস্যা হয় বা আপনারা যদি আপকামিং আরও ভিডিও চান এই ম্যাপের উপর, তাহলে কমেন্টে জানাতে পারেন। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।